ও মাই গড! আজকের এই এক্সপ্লেইনারে আমরা যে গল্পটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আক্ষরিক অর্থে একটা ইমোশনাল রোলারকোস্টার। তাই শুরুতেই বলবো, হাতের কাছে একটা আরামদায়ক ব্ল্যাঙ্কেট আর টিস্যু বক্স নিয়ে বসুন। কারণ আজ আমরা রূপন্তী সরকারের লেখা অবিশ্বাস্য সুন্দর আর ইমোশনাল গল্প মিহির প্রথম পর্বের গভীরে ডুব দিতে যাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই আমাদের মনটা একেবারে ভেঙে যায়। স্ক্রিনে যে লাইনটা দেখছেন সেটা আমাদের গল্পের প্রধান চরিত্র, মাত্র ৫ বছরের একদম দেব শিশুর মতো নিষ্পাপ ছোট্ট মিহিরের কথা। রাতের আকাশের মিটিমিটি তারাদের দিকে তাকিয়ে সে তার মৃত মাকে জিজ্ঞেস করছে সে সত্যি মাকে খেয়ে ফেলেছে কিনা। মানে একবার ভাবুন, কতটা নিষ্ঠুর হলে নিজের আপন মামি একটা ছোট্ট দুধের শিশুকে বলতে পারে যে সে একটা অলক্ষী। এই চরম ইমোশনাল আর মর্মান্তিক একটা পয়েন্ট থেকেই কিন্তু আমাদের গল্পের শুরু। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন, কতটা ট্র্যাজিক হতে পারে একটা পিচ্চি মেয়ের জীবন। জন্মের দিনেই সে তার মাকে হারায়, আর ঠিক ১ মাস পর সেই বিশাল শোকে তার বাবাও মারা যান। এরপর ৫ বছর বয়সে এই ছোট্ট মেয়েটার ঠিকানা হয় এক অন্ধকার গ্রামে, তার মামার বাড়িতে। সেখানে তার রাক্ষসী মামি তাকে দু চোখে দেখতে পারে না। দিনের পর দিন তাকে না খাইয়ে রাখে আর কথায় কথায় গায়ে হাত তোলে। ক্ষুধায় কষ্ট পাওয়া একটা ছোট্ট এতিম মেয়ের এর চেয়ে করুণ চিত্র আর কি হতে পারে। তো প্রচণ্ড খিদের জ্বালায় আর মামির বকা খেয়ে কাঁদতে কাঁদতে মিহি অন্ধকার গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে। সে খুঁজছিল এমন কাউকে যে তাকে অন্তত একটু খাবার দেবে। আর ঠিক তখনই তার দেখা হয় আমাদের গল্পের অন্য দুই প্রোটাগনিস্ট, শহর থেকে আসা ১৯ বছরের দুই ড্যাশিং তরুণ, হৃদ আর তার বেস্ট ফ্রেন্ড অভ্রর সাথে। অন্ধকারে হাঁটু পর্যন্ত ঝুলে থাকা একটা গোলাপি রঙের কিউট বেবি শর্ট, দুই দিকে দুটো ছোট্ট ঝুঁটি আর নীল রঙের বড় বড় মায়াবী চোখ, আক্ষরিক অর্থেই যেন একটা জ্যান্ত পুতুল। এখন এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। অন্ধকারে এমন অদ্ভুত সুন্দর একটা বাচ্চাকে একা দেখে অভ্র রীতিমতো ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার জুড়ে দেয়। কিন্তু আমাদের ছোট্ট মিহির রিয়াকশনটা কি ছিল জানেন? সে তার ছোট্ট গাল দুটো ফুলিয়ে একদম অভিমানী সুরে তাদের বকা দেয়। সে বলে সে তো কারো ঘাড় মোটকে দেয়নি, তাহলে তাকে ভূত কেন বলা হচ্ছে? এই এক মুহূর্তেই কিন্তু পুরো ভয়ের পরিবেশটা একদম কিউটনেসে ভরে যায়। চলুন এই সিকোয়েন্সটা একটু ভালোভাবে দেখি। অভ্র মিহির কিউটনেসে গলে গিয়ে ক্ষুধার্ত মেয়েটিকে একটা চকলেট দেয়, কিন্তু খাওয়ার সময় হঠাৎ মিহির চোখে কিছু একটা পড়ে যায়। তখন হৃদ খুব যত্ন করে তাকে কাছে টেনে চোখে ফু দিয়ে ময়লাটা বের করে দেয়। আর আনন্দে ছোট্ট মিহি থ্যাংক ইউ হিসেবে হৃদের গালে একটা কিউট চুমু দেয়, আর হৃদও আদর করে তাকে একটা চুমু ফিরিয়ে দেয়। একদম পিওর আর নিষ্পাপ একটা মুহূর্ত, তাই না? কিন্তু কে জানতো এই সামান্য একটা ব্যাপারই গ্রামে কি ভয়ঙ্কর এক ঝড়ের সৃষ্টি করতে যাচ্ছে। এই স্লাইডটা খেয়াল করলে দুই পক্ষের মানসিকতার একটা বিশাল পার্থক্য চোখে পড়বে। একদিকে এই টিনেজার ছেলে দুটোর একদম খাঁটি উদ্দেশ্য, একটা অসহায় বাচ্চার চোখের ময়লা বের করে সাহায্য করা। আর অন্যদিকে কাছেই তাস খেলতে থাকা গ্রামের কিছু নোংরা মানসিকতার লোক এই নিষ্পাপ মুহূর্তটাকে সম্পূর্ণ ভুলভাবে নিয়ে নেয়। তারা একদল ক্ষুব্ধ লোক জড়ো করে হৃদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে সে নাকি মেয়েটার সম্মান নষ্ট করেছে। মানে সিরিয়াসলি, মেয়েটার বয়স মাত্র ৫ বছর। এরপর তো পরিস্থিতির উত্তেজনা একদম চরমে পৌঁছায়। গ্রামের কড়া মোড়ল এসে হাজির হয় এবং কোনো যুক্তি তো শোনাই না, উল্টো এমন এক আলটিমেটাম দেয় যা শুনলে যে কারো রক্ত গরম হয়ে যাবে। সে ওই ১৯ বছরের ছেলেগুলোকে বলে, হয় এই মুহূর্তেই হৃদকে ওই মেয়েটিকে বিয়ে করতে হবে, নয়তো তারা ছোট্ট মেহিকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবে। জাস্ট ইম্যাজিন কতটা ভয়ঙ্কর আর ব্যাকওয়ার্ড এদের চিন্তাভাবনা। ঠিক এই চরম মুহূর্তে ছোট্ট মিহিকে এক ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে বাঁচাতে হৃদ ১ সেকেন্ডও সময় নষ্ট করে না। সে একদম বীরের মতো ওই জায়গাতেই কাবিননামায় সই করে ফেলে। এই কাবিন মূলত বাচ্চা মেয়েটার জীবন বাঁচাতে একটা আইনি রক্ষাকবচ ছাড়া আর কিছুই নয়। আর শুধু তাই নয়, মিহির দুষ্টু মামি যখন শেষবারের মতো তাকে চড় মারতে যায়, হৃদ একদম হিরোর মতো সামনে এসে কড়া ভাষায় ওয়ার্নিং দেয় যে তার এই সম্পত্তি বা প্রপার্টির গায়ে যেন কেউ আর কখনো হাত তোলার সাহস না করে। এই পুরো ঘটনায় হৃদের মনির বিশুদ্ধতাটা আসলে অবিশ্বাস্য। সে কিন্তু শহরের কোটিপতি আরাফ রায়ান চৌধুরীর একমাত্র ছেলে। যখন সে মিহিকে নিয়ে তার বিশাল প্রাসাদে ফেরে, তার বাবা চরম রেগে যান। তিনি সোজা জানিয়ে দেন, হয় ওই অনাথ মেয়েটাকে রাস্তায় ফেলে আসতে হবে, নয়তো এই বাড়ি চিরতরে ছাড়তে হবে। আর হৃদ কি করল? সে এক মুহূর্ত না ভেবে নিজের রাজকীয় জীবন ত্যাগ করে পথে বেরিয়ে আসে।
পথে আসার সময় টেনশনে হৃদ মিহিকে একটু ধমক দিলে মিহি ভয় পেয়ে অভ্রর বুকে মুখ লুকিয়ে হৃদকে পচা লোক বা ব্যাড গাই উপাধি দিয়ে বসে। কিউট তাই না? এত সব ভারী ড্রামা আর টেনশনের পর গল্পটা আমাদের খুব সুন্দর আর আরামদায়ক একটা পরিবর্তনের দিকে নিয়ে যায়। হৃদ আর অভ্র হোস্টেলের ছোট্ট একটা রুমে মিহিকে নিয়ে থাকা শুরু করে। মিহির তারাদের প্রতি ভালোবাসা আর একদম নিষ্পাপ প্রশ্নগুলো শুনে অভ্র তার এক অপূর্ব সুন্দর নাম দেয়, টুইঙ্কল। পরবর্তীতে তারা রামপ্রসাদ নামের এক দয়ালু ব্যক্তির কাছে একটা ছোট্ট রুম ভাড়া নেয়, যেখানে তার মেয়ে মিষ্টি মুহূর্তের মধ্যেই মিহির বড় বোনের মতো হয়ে ওঠে। এই স্লাইডের সংখ্যাটার দিকে একবার তাকান্ত, মাত্র ১৯। এই বয়সে সাধারণত ছেলেরা নিজেদের ক্যারিয়ার, ক্লাস আর আড্ডা নিয়ে মেতে থাকে, কিন্তু হৃদার অভ্র তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজেদের কাঁধে তুলে নিয়েছে জীবন বদলে দেওয়া এক বিশাল দায়িত্ব। মাত্র ৫ বছরের একটা বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে তারা নিজেদের জীবনটাকে পুরোপুরি নতুন একটা ট্র্যাকে ফেলে দিয়েছে। আর এরপরই কিন্তু গল্পে আমরা দারুণ কিছু মজার মুহূর্ত পাই। এই ২ টিনেজার অভিভাবক পরদিন তাদের ছোট্ট দায়িত্বটিকে সঙ্গে নিয়ে সোজা ভার্সিটির ক্লাসে চলে যায়। আর মিহির কিউটনেস দেখে ভার্সিটির সবাই রীতিমতো ফিদা। ক্লাসমেটরা তাকে চকলেট দিতে আসে, তার গালে চুমু খেতে আসে, আর ঠিক তখনই আমরা হৃদের এক দারুণ রূপ দেখতে পাই। সে রীতিমতো জেলাস আর পজেসিভ হয়ে ওঠে। তার ছোট্ট প্রিন্সেসকে অন্য কেউ আদর করবে, এটা সে কিচ্ছুতেই সহ্য করতে পারে না। একজন কোটিপতির ছেলে থেকে হৃদয়ের এই রূপান্তর সত্যি অবাক করার মতো। মিহিকে ভালো রাখার জন্য সে একটা রেস্টুরেন্টে ওয়েটারের মতো কষ্টকর পার্ট টাইম কাজ শুরু করে দেয়। সেই উপার্জনের টাকায় সে মিহির জন্য খাবার আর কিউট সব কাচের চুড়ি কিনে আনে। নিজের হাতে পরম মমতায় তাকে খাবার খাইয়ে দেয়। এমনকি মিহি যখন খাবার খেতে গিয়ে ভুল করে হৃদয়ের আঙুলে কামড় দিয়ে বসে, সে বকা দেওয়ার বদলে আনন্দে হেসে ওঠে। এই এপিসোডটা খুব সুন্দরভাবে প্রমাণ করে যে নিজের ছোট্ট প্রিন্সেসের জন্য হৃদ আক্ষরিক অর্থেই সবকিছু করতে প্রস্তুত। তো আমাদের আজকের এই এক্সপ্লেনারের একেবারে শেষে চলে এসেছি আমরা। ফাউন্ড ফ্যামিলির এই অপূর্ব গল্পটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু যাওয়ার আগে এই বড় প্রশ্নটা থেকেই যায়, দুনিয়ার এই কঠিন বাস্তবতার হাত থেকে একজন ১৯ বছর বয়সী তরুণ তার ছোট্ট প্রিন্সেসকে আর কতদিন এভাবেই আগলে রাখতে পারবে? সামনের দিনগুলোতে তাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরবর্তী পর্বগুলোর জন্য দারুণ কৌতূহলী করে তোলে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।